এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা মা, বয়সের ভারে ঝুঁকে পড়েছে। হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ, এক হাতে ফোন, ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র উকি দিচ্ছে। আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে, হঠাৎ বৃদ্ধা আমার হাতটা টেনে ধরলেন। বৃদ্ধা বললেন, বাবা তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধহয় কিছু। বললাম, বলুন কি চাই। আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে বৃদ্ধা বললেন, আমাকে কিছু টাকা তুলে দেবে বাবা, ওই ঘরে আমি ঢুকতে ভয় পাই, আমার খুবই প্রয়োজন টাকার। আমি বললাম, চলুন ভিতরে। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না, আমি বাইরেই থাকছি, তুমি তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড, টাকা তোলার নাম্বারটা হলো 1212। আমি তো অবাক, এইভাবে কাউকে এটিএম এর নাম্বার কেউ দেয় নাকি? বললাম, এই নাম্বারটা কাউকে বলেন নাই তো? উনি বললেন, তাতে কি হয়েছে, তুমি কি বেশি টাকা তুলে নিবে? না না, সেটা করবে না। আমি বললাম, বলুন কত টাকা তুলবেন? বৃদ্ধা বললেন, বাবা মাত্র 9000 টাকা তুলব। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আমি 9000 টাকা পর পর 3 বার তুললাম। 9000-এর বেশি তুললে ফোনে তো মেসেজ যাবে, সেজন্য 9000 করেই টাকা তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। ভাবলাম এতে আর কি এমন পাপ হবে, এমন খারাপ কাজ করিনি কোনোদিন। কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে, বাবা আমার আবার ভালো করে হাঁটতে পারবে। নিলাম টাকাটা। গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না। এরপর নিজের 2000 টাকা তুললাম। বাইরে বেরিয়ে 9000 টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নিন মা, 9000 টাকা তুললাম। একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন, এটিএম কার্ডটাও ফেরত নিলেন। বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন, তারপর বললেন, এতগুলো টাকা নিয়ে যাব, আমার বড় ভয় হচ্ছে, একটু সাথে যাবে বাবা? তুমি তো বাস থেকে নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। ওই সামনেই বোসপাড়ার বোধহয় ক্লাবের উপরতলায় আমি থাকি, নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেকদিন ধরেই বলছিল ছেলেগুলো, অনেক ছেলে থাকে ক্লাবে সব সময়, ওরাই তো আমার দেখাশোনা করে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টোটোটা দেখছো, ডাকো ওটাকে। উঠে বসলাম টোটোতে। বৃদ্ধা খুঁটিয়ে সবকিছু জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি, মাইনে তেমন একটা বেশি পাই না, বিয়ে করেছি, একটি ছেলেও আছে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। বাবা অসুস্থ, প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয়, স্নায়ুর গোলমাল, কলকাতা নিয়ে গেলে অপারেশন করালে সারবে, এখন হাঁটতে পারে না, অপারেশন হলে হাঁটতে পারবে, কিন্তু 20,000 টাকা খরচ, কোথায় পাবো? চেষ্টা করছি, যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আগের মতো আবার সুস্থ হয়ে যাবে, স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। এসে গেছি ওনার বাড়ির কাছে। আমি বললাম, আমি তাহলে আসি মা। বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না, বললেন, তা কি করে হয় বাবা, আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে? চলো উপরে। নিচে সিঁড়ির কাছে ক্লাব ঘর, সবাই দেখছে আমাদের। সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দিল, তবে যে বললেন একা থাকি। বৃদ্ধামা বললেন, ও কলকি, কথা বলতে পারে না, তবে শুনতে পায়। আমার রান্না বান্না থেকে সব কিছু ওই করে, শুধু টাকা তোলার কাজটা পারে না। বিরাট বড় বাড়ি, সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভিতরে ঢুকে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যাই, কিন্তু তা আর কি করে হয়। বৃদ্ধামা ইশারা করতেই কলকি মিষ্টি এনে দিল, অনেকগুলো মিষ্টি, সাথে কয়েকটা কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলেই বাঁচি। বললাম, আমি আসি তাহলে এবার। বৃদ্ধা বললেন, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি, বলে আবারও ভিতরে ঢুকে গেলেন। বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে 2000 টাকা। বললেন, বাবা এটা নাও। আমি বললাম, এটা আবার কেন দিচ্ছেন? আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র, তার জন্য টাকা কেন? আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, ওই যে তোমার বাবার অপারেশন করাতে 20,000 টাকা খরচ হবে বলেছ, তোমার কাছে তো 18,000 টাকা আছে, এই 2000 টাকা নিলে কি হবে? তুমি যখন টাকা তুললে 3 বার, তখন আমার ফোনে পরপর মেসেজ এসেছে, 9,000 করে
3 বার তোলা হয়। আমি তো রিটায়ার্ড শিক্ষিকা, মূর্খ তো আর নয়। আমার স্বামী অধ্যাপক ছিলেন। এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনে স্ট্রোক করে আমার স্বামী মারা যান। সেই থেকে আমি এটিএমের ঠান্ডা ঘরে ঢুকি না। ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায়। মনে হয় এই সেই ঠান্ডা ঘর যেখানে চিরঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণপ্রিয় স্বামী। তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নিব বলে। ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে। কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি আসলে চোর নও। ভীষণ ভালোবাসো তোমার বাবাকে। যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য, সে তো চোর নয়, সে এক অসহায় অসামর্থক সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না। আমি নত হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করে দিন মা, আর কখনো এমন করব না। উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আমার দুচোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। চোখের জল মুছিয়ে দিয়ে উনি বললেন, যাও বাবাকে সুস্থ করে তোলো, আরো টাকা লাগলে বলো। এক করুণাময়ী নারীর মাতৃ স্নেহে স্নান করে শপথ নিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। পাপ কখনো চাপা থাকে না। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।